হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার ম্যাথস একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা রায়-মার্টিন গণিত ক্রাকার বই থেকে লাভ ক্ষতি টপিকটি শুরু করব। খুব ইম্পর্টেন্ট একটি টপিক, প্রতিটি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবে। আর রায় ও মার্টিন গণিত ক্রাকার বইটি পশ্চিমবঙ্গের সেরা গণিত বইয়ের মধ্যে একটি। তাই এই বইটিকে খুব ভালো করে সমাধান করা শিখে নিতে হবে, কারণ সমস্ত টাইপের প্রশ্ন এই বইটির মধ্যে রাখা হয়েছে। খুব ভালো একটি বই, ঠিক আছে? যদি এটিকে আমরা ঠিক করে করতে পারি তাহলে এক্সামে আমরা খুব ভালো স্কোর করতে পারবো। ওকে, আর মাঝখানে তোমরা অনেকে কমেন্ট করবে, দাদা আর এস আগর স্যারের বই করাও, সুবিধা স্যারের বই করাও, বিভিন্ন প্রশ্ন করবে। শোনো, এসব প্রশ্ন লাইভ কমেন্ট করো না, তোমরা গিয়ে সার্চ করবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে। তারপর তোমার সিম্পল ইন্টারেস্ট দরকার, তো সিম্পল ইন্টারেস্ট বাই বিপুল যত ক্লাস না হয়েছে সেগুলো তুমি পেয়ে যাবে, ঠিক আছে? রেশিও বাই বিপুল এইভাবে সার্চ করবে। ওকে, তো যেগুলো করানো হয়েছে সেগুলো কথা আবার তোমরা বলবে, তো সেগুলো নিজেরাই দেখে নাও একবার। ওকে, চলো শুরু করি। কে কে আছো একবার কমেন্ট করে দাও, আর কেমন আছো তোমরা, কেমন চলছে তোমাদের পড়াশোনা? দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, একদম ইজি লেভেল একটি কোশ্চেন। ফুড এসআই 2019 সালে এসেছে। অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? লোকসানে বিক্রি করা, ক্ষতিতে বিক্রি করা, এর অর্থ কি? এর অর্থ হলো কম মূল্যে বিক্রি করা, তাই না? যত টাকা দিয়ে কিনেছো তার থেকে কম মূল্যে বিক্রি করেছো, তো কতটা কম সেটা জানা আছে। আর যদি লাভ হতো এখানে কতটা বেশি সেটা জানা থাকতো, তাই তো? তাহলে খুব ইজি। তাহলে 3200 টাকা হলো আমাদের ক্রয় মূল্য, আর ক্ষতি হচ্ছে 240, তাহলে 240 মাইনাস করে দাও। 240 কম হবে, প্রথমে 200 মাইনাস করো তাহলে 3000, তারপরে 40 মাইনাস করে দাও তাহলে 2960 হবে আমাদের উত্তর। রাইট, 2960 হবে আমাদের উত্তর। কত সহজ প্রশ্ন। তারপর দেখো, এক ব্যক্তি এত টাকা দিয়ে একটি রেডিও কিনে এত টাকায় বিক্রয় করেন, তার শতকরা লাভ কত? শতকরা লাভ কত? প্রথমে লাভ কত হচ্ছে সেটা দেখো, এত টাকা দিয়ে কিনেছে, এত টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে, প্রফিট কত হচ্ছে সেটা দেখো। দেখো বিয়োগ করো ডাইরেক্ট, 6 থেকে 0 গেল 6, 5 থেকে 8, তাহলে এটা 15 ধরে নাও, 15 থেকে 8 মানে 7, হাতে থাকে 1, 39 থেকে 37, হাতে 1 ছিল না, তাহলে 2, 276 হয়ে গেল, 276 হলো। এবার প্রফিট পার্সেন্টেজ কি করে বের করবে? মনে রাখবে, প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, ঠিক আছে? তাহলে এখানে মোট লাভ কত হচ্ছে? 276। লাভের শতাংশ নির্ণয় করতে বলেছে না, তাহলে প্রথমে মোট লাভটা লেখো। ওকে, এবার কার হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 3680 টাকা, 3680 টাকা। ওকে দাদা, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করে দিতে হবে। বোঝা গেল? 0 0 তো কাট গেল। দেখো 4 দ্বারা বোধহয় কাট যাচ্ছে, 4 দ্বারা, 4 6 24, 3 6, 4 9 36, ঠিক আছে। এটা কাট করো 4 দ্বারা, 4 9, 4 9 36, 4 দ্বিগুণ মানে 8, ঠিক আছে। এবার 23 দ্বারা কাট করো, 23 দ্বারা 3 বার, 23 দ্বারা 4 বার। এবার দেখো 3 গুণ 10 30, 30/4 মানে 7.5, 7.5% হবে আমাদের উত্তর, অপশন নাম্বার বি। বুঝা গেল? বুঝতে পারলে? খুব সহজ। দেখো, যদি লাভ শতাংশ নির্ণয় করতে বলে, মনে রাখবে শুধু লাভ শতাংশ, ক্ষতি শতাংশ এগুলো ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে লাভ লিখলে বা ক্ষতি লিখলে নিচে ক্রয় মূল্য লিখে দাও ইন্টু 100%। ওকে, তারপরে দেখো
পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? তো দেখো এখন সহজ একটি প্রশ্ন, 10% ক্ষতি, লসটা বলেছে 10%, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/10, তাই না? কি করে? 10% মানে 10/100, সলভ করো 1/10 চলে আসবে। হ্যাঁ দাদা, এবার এটা মানেটা কি সেটা ভালো করে বোঝো। এটা মানে হলো 10% ক্ষতি, তো তাহলে 10 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতির পরিমাণ হলো 10%, 10-এর 10% মানে হবে সবসময় 1, এই উপরে ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রেশিও পেয়ে যাব কি করে? দাদা 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতি হয়েছে 1 টাকা, ক্ষতি হয়েছে 1 টাকা, ক্ষতি হয়েছে 1 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা কম, তাই না? তার মানে 9 টাকা। তাহলে রেশিও হলো 10:9, রেশিও কত? 10:9। এবার কি বের করতে বলেছে? দেখো মাছের ক্রয় মূল্য জানা আছে 250 টাকা ক্রয় মূল্য, তার মানে 10 ইউনিটের ভ্যালু জানা আছে 250, কত গুণ দাদা? 25 গুণ। তাহলে বিক্রয় মূল্য কত? তার মানে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 25 গুণ করো, তার মানে 225 হবে। দাদা এটা তো খুব সহজ, হ্যাঁ খুবই সহজ, কিন্তু বিষয়টা হলো সকলে এইভাবেই সলভ করবে, তুমি শুধু একা এইভাবে সলভ করবে না, তাহলে বাকিদের থেকে কি করে এগিয়ে থাকবে? তুমি এগিয়ে থাকতে পারবে কি? হ্যাঁ, সকলে তো এইভাবেই সলভ করবে। তো বাকিদের থেকে এগিয়ে থাকার জন্য তোমাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, ঠিক আছে? এক্সাম অ্যাপ্রোচ শিখতে হবে। তো প্রথমে এভাবে বোঝো, ঠিক আছে, ডিটেলসে বোঝো, কিন্তু তারপরে এক্সাম অ্যাপ্রোচের উপরে কাজ করো। ওকে, দেখো 250 টাকা হলো ক্রয় মূল্য, 250 টাকা হলো ক্রয় মূল্য, আর রেশিও থেকে ক্রয় মূল্য কত? 10% দেখার সাথে সাথে, 10% ক্ষতি দেখার সাথে সাথে মাথায় আসবে 10 নয়, মাথায় আসবে 10 নয়, আসবে কি না? লিখতে হবে কি? লিখতে হবে না। এবার দেখো তাহলে আমরা বলতে পারি 10 ইউনিটের ভ্যালু, 10 ইউনিটের ভ্যালু, হ্যাঁ দাদা 10 ইউনিটের ভ্যালু কত? 10 ইউনিটের ভ্যালু 250, হ্যাঁ দাদা 10 ইউনিটের ভ্যালু 250। তাহলে কি বের করতে হবে? কি বের করতে হবে দাদা? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 9 ইউনিট, তাহলে ইন্টু 9, ইন্টু 9, তাহলে এটা কাট হয়ে গেল, 25 গুণ 9 মানে 225। এইভাবে করতে হবে এক্সাম অ্যাপ্রোচ। দাদা একই জিনিস তো হলো, একই জিনিস, জিনিস একই, ঠিক আছে, কিন্তু রিপ্রেজেন্টেশনটা দেখো আলাদা হলো, এটার সাহায্যে কম সময় লাগবে, ঠিক আছে? তো শুধু যে কোনো প্রশ্ন সলভ করে খুশি হয়ে যাবে না, সেটার উপরে আরো কি কাজ করা যেতে পারে এই কাজটা তোমাকে করতে হবে, এক্সাম অ্যাপ্রোচের উপরে কাজ করতে হবে, ঠিক আছে? নেক্সট, এবার দেখো একটি শার্ট এত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তবে শার্টটির ক্রয় মূল্য কত? শার্টটির ক্রয় মূল্য কত? ঠিক আছে দাদা 10% ক্ষতি বলেছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু দাদা 1/10, তার মানে দাদা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও এখানে পেয়ে যাব। কস্ট প্রাইস যদি 10 হয়, কস্ট প্রাইস যদি 10 হয়, তাহলে আমাদের ক্ষতি কত হচ্ছে? 1 ইউনিট, তাই না? কস্ট প্রাইস হলো 10, ক্ষতি 1 ইউনিট, তার মানে বিক্রয় মূল্য 1 কম, 1 কম মানে 9, 10:9 হলো রেশিও। ঠিক আছে দাদা, এবার এত টাকায় কি করেছে? বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য জানা আছে, তার মানে দাদা এই 9 ইউনিটের ভ্যালুটা জানা আছে, কত? 360 জানা আছে। কত গুণ? 9-এর 4 গুণ মানে 36, তার মানে এটা 40 গুণ হবে। হ্যাঁ দাদা, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে? 40 গুণ করে দাও, তাহলে 40-এর পরে একটা শূন্য, অর্থাৎ 400 হবে উত্তর। সেম কথা বলবো, সকলে এভাবে করবে, কিন্তু তোমাকে এক্সাম অ্যাপ্রোচের উপরে কাজ করতে হবে। তুমি কিভাবে করবে দেখো, দেখো বিক্রয় মূল্য জানা আছে, তাহলে রেশিওতে বিক্রয় মূল্য কত? 9 ইউনিট, রেশিওতে বিক্রয় মূল্য 9 ইউনিট, 9 ইউনিটের ভ্যালু 360, হ্যাঁ দাদা। তাহলে কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে,
ক্রয় মূল্য 10 ইউনিট, রেশিওতে ক্রয় মূল্য 10 ইউনিট, তাহলে ইন্টু 10 করে দাও। 40 গুণ 10 400, ডাইরেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট। যদি মাছের কেনা দাম 250 টাকা এবং লাভ 10% হয়, তাহলে মাছের বিক্রয় মূল্য কত? মাছের বিক্রয় মূল্য কত? দেখা মাত্রই উত্তর। দেখো প্রথমে মেথড 1, মেথড 1 আর কি বলবো, সবগুলো তো সব। দেখো কস্ট প্রাইস কত দাদা? কস্ট প্রাইস দেখো এভাবে যদি করি আমরা, কস্ট প্রাইস 250 টাকা। হ্যাঁ দাদা, মানে পেন পেপার ছাড়াই যেটা করা যায়। এবার প্রফিট কত হচ্ছে দাদা? প্রফিট তো 10%। কত? 10%, ক্রয় মূল্যে 10%। তাহলে 250-এ 10% করলে কত হবে দাদা? 25 হবে। 25, তাহলে 25 যুক্ত করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে সেলিং প্রাইস কত? 275। এটা হলো মাইন্ডে সলভ করার অ্যাপ্রোচ। সহজ প্রশ্ন, এভাবে তুমি সলভ করতে পারো। 275, ঠিক আছে। অথবা এত সময় ধরে যে করছিলাম এটা সাহায্য করতে পারো, কোনো অসুবিধা নেই। কিভাবে দাদা? 10% প্রফিট বলেছে, প্রফিট বলেছে 10%, ঠিক আছে। 10% মানে হলো 1/10, 10% মানে হলো 1/10, তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে। 10 যদি আমাদের কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস কত হবে? এবার লাভ হচ্ছে না, তাহলে 1 হচ্ছে লাভ, তাহলে এটা হলো 11, এটা হলো 11। প্রশ্নের মধ্যে দেখো এটা জানা আছে 250 ক্রয় মূল্য, কেনা দাম, তাহলে এটা হলো 250। হ্যাঁ দাদা, 25 গুণ, তাহলে এটাকে 25 গুণ করে দাও, তাহলে কত হবে? 275, 275। এবার আমি এক্সামে অ্যাপ্রোচ বলবো প্রথমটাকে, কারণ এখানে প্রফিটটা খুব তাড়াতাড়ি মুখে মুখে বের করা যাচ্ছে, তাই না? 250-এর 10% 25, ডাইরেক্ট বের করা যাচ্ছে, 250-এর সঙ্গে যুক্ত করা যাচ্ছে। এবারে আমাদের যে মেথড 3 ছিল এক্সাম অ্যাপ্রোচ, যেটাকে আমি বলেছিলাম, এটা সহজে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা কি? আমাদের রেশিও থেকে ক্রয় মূল্য কত? এটা তো ক্রয় মূল্য জানা আছে না? রেশিও থেকে ক্রয় মূল্য 10 ইউনিট, দাদা 10 ইউনিটের ভ্যালু তার মানে 250। আর বিক্রয় মূল্য বের করতে বলেছি, রেশিও থেকে বিক্রয় মূল্য 11 ইউনিট, তাহলে 11 করে দাও, এটা একটা কাট, 275। ঠিক আছে, 275। ওকে, নেক্সট করো এটা। আরে দাদা এই বইটার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, সবার প্রথমে এই বইটার নাম তুমিই বলেছিলে হয়তো। এক ব্যক্তি 1300 টাকায় একটি পত্রিকা বিক্রি করে 30% লাভ করে, পত্রিকাটির ক্রয় মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। ওকে দাদা, এবার দেখো ফার্স্ট অ্যাপ্রোচ, মেথড 1। দাদা প্রফিট বলেছে 30%, প্রফিট বলেছে 30%, অর্থাৎ 10% 3 গুণ, 10% মানে 1/10, তাহলে এটা হবে 3/10। হ্যাঁ দাদা, তাহলে এখান থেকে কস্ট প্রাইস সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে। হ্যাঁ দাদা পাবো। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হলো 10, লাভ কত হবে? লাভ হবে 3, 10-এর 30% মানে 3 হবে, ঠিক আছে। 3 হলে এটা কত হবে? 13 হবে। হ্যাঁ দাদা, রেশিও এটা হলো। এর প্রশ্নের মধ্যে কি জানা আছে দেখো, প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য জানা আছে কত? 1300 টাকায় একটি পত্রিকা বিক্রি করে, 1300 হলো বিক্রয় মূল্য, তার মানে 13 ইউনিটের ভ্যালু হলো 1300। হ্যাঁ দাদা, কত গুণ দাদা? 100 গুণ। তাহলে এটার কত গুণ হবে? 100 গুণ করে দাও, ব্যাস 1000। ক্লিয়ার? বোঝা গেল? মেথড তো কিছুই না, তুমি জাস্ট একটু শর্ট করতে পারো রিপ্রেজেন্টেশনটা। কি? তোমার বিক্রয় মূল্য জানা আছে, রেশিওতে বিক্রয় মূল্য কত? 13 ইউনিট, তাহলে 13 ইউনিটের ভ্যালু আছে 1300। হ্যাঁ দাদা, 13 ইউনিটের ভ্যালু আছে 1300, তাহলে তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? ঠিক আছে, নেক্সট। রোসেল একটি জিনিস 26% লোকসানে এত টাকায় বিক্রি করেছে, জিনিসটির ক্রয় মূল্য কত?
জিনিসটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখি কি করা যায়। প্রথমে লোকসান মানে ক্ষতি, তাই না? কত বলেছে? 26%। তো 26% মানে দাদা 26/100। কত? 26/100। তাহলে দাদা 2 দ্বারা কাট যাবে, মানে 13/50 চলে আসবে দাদা, 13/50 চলে আসবে, তাই না? ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিওটা পেয়ে যাবো। কস্ট প্রাইস কত হবে দাদা? 50 যদি কস্ট প্রাইস হয়, তাহলে ক্ষতি হচ্ছে তো, লস হচ্ছে তো, তাহলে 13 কম হবে সেলিং প্রাইস, 13 কম করো, তার মানে কত? 37 হলো রেশিও। এবার এই ভ্যালুটা জানা আছে, তাই না? এত টাকায় বিক্রি করে, ইয়েস। বিক্রয় মূল্যটা জানা আছে কত? 999। দাদা এটা তো ক্যালকুলেশনটা কেমন হয়ে গেল? কোনো ব্যাপার না, দেখো এখানেই করো, ডিভাইডটা এখানেই করো। 37-এর দ্বিগুণ মানে 74, লিখে দিলে তুমি। 5 5 কত গুণ সেটা দেখতে হবে তো, হ্যাঁ। আর এটা হলো 9। এবার দেখো 37-এর 7 গুণ করে হয়ে যাচ্ছে, 37-এর 7 গুণ করলে 259 চলে আসছে, ব্যাস। তার মানে 37-এর 27 গুণ করে 999 আসবে। এভাবেই করো, কারণ তোমার কপি কেউ চেক করবে না তো, তাই না? সেখানে সুন্দরভাবে লেখার কোনো মানে হয় না। ওকে, তো এভাবে যেগুলো একটু জটিল হবে, মুখে মুখে যেগুলো পারবে না, এভাবে করে নাও, কোনো সমস্যা নেই। এবার জিনিসটি ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য বের করো। কত হচ্ছে? ক্লিয়ার? বোঝা গেল? আরো কোথাও সমস্যা আছে? আজ ওয়েদার কেমন আছে? আজ তো ঠিকই আছে, কাল ঠিক ছিল না, কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা। ওয়াইফাই তো চলছেই না, আমি মোবাইলে ডেটা দিয়ে কাজ করছি এখন। কালকেও 40 টাকা রিচার্জ করে 39 টাকা রিচার্জ করেছিলাম, আজকে 39 টাকা রিচার্জ করলাম আমাদের ক্লাসের জন্য। দেখো, যদি একজন ব্যক্তি এত টাকা দিয়ে একটি জিনিস কেনে, সেটিকে এত % লাভে বিক্রি করে, জিনিসটির বিক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, 96 টাকা দিয়ে একটি জিনিস কেনে, সেটিকে 25% লাভে বিক্রি করে, জিনিসটির বিক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, তাহলে প্রফিট কত আছে? 25%। 25% মানে 1/4, রাইট? তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও পেয়ে যাবো। হ্যাঁ দাদা, ক্রয় মূল্য কত? 25% লাভে বিক্রি করে না, তাহলে ক্রয় মূল্য হলো 4। হ্যাঁ দাদা। এবার লাভ হচ্ছে, তাহলে 1 হচ্ছে লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 1 বেশি, ক্রয় মূল্য থেকে 1 বেশি। ঠিক আছে, এবার দেখো প্রশ্নের মধ্যে 96 টাকা দিয়ে একটি জিনিস কেনে, তার মানে ক্রয় মূল্যটা জানা আছে, ক্রয় মূল্য জানা আছে, তার মানে 4 ইউনিটের ভ্যালু জানা আছে। তাদের 4 ইউনিটের ভ্যালু কত দাদা? 96। কত গুণ দাদা? 24 গুণ। কি বের করতে হবে? কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে, যে 24 গুণ করে দাও, মানে 120। কোথায় গেল? অপশন নাম্বার ডি। ঠিক আছে দাদা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেবে? এভাবে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া যায় না ভাই, ইউটিউব এটা। gmail.com, এখানে মেল করে দিও, এখানে মেল করে দিও। ঠিক আছে, তারপরে সেখানে নাম্বার শেয়ার করে দেবো। এত টাকা দিয়ে কেনা একটি জিনিস 16% লাভে বিক্রি করা হয়েছিল। ঠিক আছে, জিনিসটির বিক্রয় মূল্য কি ছিল?
16% লাভে বিক্রি করা হয়েছিল। তাহলে প্রফিট কত দাদা? 16%। 4% 4 গুণ না, এটা 4% মানে কত? 1/25। তাহলে 4 গুণ করো, 4/25। হ্যাঁ দাদা, রাইট। তাহলে এখান থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বলতে পারবে দাদা। কস্ট প্রাইস যদি 25 হয়, হ্যাঁ, লাভ কত? 4। লাভ কত? 4, মানে ক্রয় মূল্য থেকে 4 বেশি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে 4 বেশি, তার মানে 29, তাই না? 29। ওকে দাদা, এবার কি জানা আছে দেখো, এত টাকাতে কিনেছে, ক্রয় মূল্য জানা আছে, 25 ইউনিটের ভ্যালু জানা আছে। কত জানা আছে? 23.75। 25-এর কত গুণ? 25-এর কত গুণ দাদা? 25-এর 9 গুণ। 25-এর 9 গুণ মানে 225। তারপরে কত থাকে? 1 2 5, তাহলে 25-এর 5 গুণ, 95 গুণ হলো দাদা। দাদা এখানে 95 গুণ। দাদা 29-এর টেবিল আমি জানি না, 95 টেবিলও জানি না, তাহলে এটা করা তো একটু সমস্যা হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নেই, দেখো তুমি কি করো, এই 9 ইউনিট ডিজিট আছে, এখানে ইউনিট ডিজিট কত আছে? 5। 9 5কে গুণ করে কত হয়? 45 হয়। তাহলে ইউনিট ডিজিট কত হবে? 5 হবে না? ইউনিট ডিজিট 5, তার মানে যে উত্তরটা হবে তার ইউনিট ডিজিট এককের হরে অঙ্ক, সেটা 5 হবে। হ্যাঁ দাদা, এখানে কি 5 আছে? দাদা নেই। এখানে কি আছে? দাদা নেই। এখানে কি আছে? দাদা নেই। এখানেই আছে, এটাই উত্তর। ঠিক আছে, গুণ তো করতেই পারো, কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু এভাবে করলে একটু তাড়াতাড়ি হবে। নেক্সট, দাদা ব্যাচে অ্যাড হতে চাই, কি করে ব্যাচে অ্যাড হব দাদা? চ্যানেলে যুক্ত থাকো, এটাই ব্যাচ। ঠিক আছে, চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেল দাদার একাডেমি এবং দাদার ম্যাথস একাডেমি, এই দুটি চ্যানেলে থাকো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে থাকো। এখন আমি এটা বলবো না যে কভার করানো হবে, কভার করানো অলরেডি হয়েছে। অ্যারিথমেটিক খুব ভালো করে কভার করানো হয়েছে। ফাউন্ডেশন ব্যাচ দেখো, সব থেকে বেস্ট ব্যাচ। তুমি যদি কোনো কোথাও পেড কোর্সও নিয়ে থাকো না, পেড কোর্সে এই লেভেলের কন্টেন্ট পাবে না। পশ্চিমবঙ্গের কথা বলছি। কারণ আমার অফলাইনে আমি যে পেড কোর্স চালাই, অফলাইনে যে পেড কোর্স আছে, সেই পেড কোর্সের কন্টেন্টই তোমাদেরকে ফাউন্ডেশন ব্যাচে দিয়েছি আমি। এবার অফলাইনে স্টুডেন্ট আমাকে বলেছিল, দাদা এটা ফ্রিতে কেন দিচ্ছ? কাবেরী এত টাকায় একটি খেলনা কিনলো, এত টাকায় সেটি বিক্রি করলো, তাহলে সে কত লাভ করলো? ঠিক আছে, কত লাভ করলো? প্রথমে লাভটা কত হলো সেটা আমাকে বলো, লাভটা কত হলো? দাদা 280 টাকায় কিনেছে। দাদার একাডেমি চ্যানেলে দেখো, প্লে লিস্ট চেক করো, আর এখানে লেখা আছে ফলো ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, একটু এগুলো লেখাগুলো দেখো। 280 টাকায় একটি খেলনা কিনলো, 315 টাকায় সেটা বিক্রি করলো। হ্যাঁ, প্লে লিস্ট করা আছে, ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন। ঠিক আছে, অনেক কিছু করানো হয়েছে। তারপরে তোমরা পেড কোর্সের জন্য এখানে এখনো ঘুরতে থাকো, আমাকে বলতে থাকো দাদা পেড কোর্স লঞ্চ কর। কি দরকার, ফ্রিতেই যেটা করানো আছে, আবার বাবা মায়ের টাকাগুলো এইভাবে তো নষ্ট করা ঠিক না, না? যেটা অলরেডি পাচ্ছ, এমন তো না পাচ্ছ না। তাহলে দেখো কত হচ্ছে, 280 টাকায় কিনেছো, 315 টাকায় বিক্রি করছো। ঠিক আছে, তাহলে লাভ কত হচ্ছে? 35 টাকা। হ্যাঁ দাদা, তাই তো। এবার লাভের শতাংশটা জানতে চেয়েছে, তাই তো? লাভের শতাংশটা, তো লাভ শতাংশ কার উপর হিসাব করা হয় দাদা? ক্রয় মূল্যের উপরে। লাভ প্রথমে কত হচ্ছে? 35 টাকা। ক্রয় মূল্য কত দাদা? ক্রয় মূল্য 280 টাকা ইন্টু 100%। সলভ করো এটাকে। দেখো, 7 দ্বারা যদি কাট করো, 7 দ্বারা 5 বার, 7 দ্বারা 40 বার,
তাহলে এটা কাট করো 8, তাহলে 1/8 মানে তুমি জানো কত দাদা, 12.5, অথবা ডিভাইড করে দাও, এটাও হবে 100কে 8 দ্বারা ডিভাইড করে দাও। আবার নিউ ব্যাচে অ্যাড হতে চাই। কোন ব্যাচ ভাই? আমার নিউ কোনো ব্যাচ নেই, আমি অনলাইনে কোনো আমার পেড কোর্স নেই, ঠিক আছে? অনলাইনে যা কিছু করানো হচ্ছে, ইউটিউবে যা কিছু করানো হচ্ছে সব ফ্রি। আপাতত পেড কোর্সের কথা ভাবছিও না। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেই অফারগুলো এসেছে, কিন্তু অফারগুলোকে আমি রিজেক্ট করে দিয়েছি। আমাদেরকে আমি দেখিয়েছি মেল, হয়তো তাই না, টেলিগ্রামে হয়তো মেলও দেখিয়েছিলাম। সব রিজেক্ট করে দিয়েছি। আপাতত আমি কোনো প্ল্যাটফর্মে যাচ্ছি না, ভবিষ্যতের কথা জানি না। একটি খেলনা এত টাকায় কিনে এত % ক্ষতিতে বিক্রয় করা হলো, খেলনাটির বিক্রয় মূল্য কত? তো দেখো, হুম 16%, তাহলে লস কত হচ্ছে দাদা? 16%। এটা কি 4%-এর 4 গুণ না? হ্যাঁ দাদা, 4%-এর 4 গুণ না? হ্যাঁ, 4% মানে 1/25, তাহলে 4 গুণ, 4/25, 4/25, ঠিক আছে দাদা। তাহলে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রেশিও পেয়ে যাবে। ক্রয় মূল্য কত? 25। এবার ক্ষতি বলেছে না, তোমার 4 ক্ষতি হচ্ছে, 25 থেকে 4 কম মানে 21, রাইট? এবার দেখো, এত টাকায় কিনেছেন, এত টাকায় কিনেছেন, ক্রয় মূল্য জানা আছে, 25 ইউনিটের ভ্যালু জানা আছে 1125, কত গুণ হচ্ছে? 4 গুণ মানে 100, তারপরে 12, 5 গুণ 45 গুণ হচ্ছে। হ্যাঁ দাদা, 45 গুণ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য বের করো, 45 গুণ করে দাও, 45 গুণ করে দাও, 21 গুণ 45, 21 গুণ 5 মানে 105, হাতে থাকে 10, 21 গুণ 4 84, 84 আর 10 94। কোথায় আছে? অপশন নাম্বার ডিতে আছে। দাদা ইমেল করতে জানি না, প্লিজ সেট। তাহলে তো কিছু করার নেই ভাই, ইমেল করতে জানো না তাহলে কিছু করার নেই। এখানে নাম্বার ওইভাবে শেয়ার করা যাবে না, অনেক প্রবলেম হয়, আমি আগে শেয়ার করেছিলাম, অনেক প্রবলেম হয়েছিল। 17% লাভ সহ প্রীতি এক জোড়া জুতো এত টাকায় বিক্রি করেছে, জুতোর ক্রয় মূল্য কি ছিল? ওকে, তো 17% লাভ হচ্ছে, হ্যাঁ 17% লাভ সহ প্রীতি এক জোড়া জুতো এত টাকায় বিক্রি করছে, তো জুতোর ক্রয় মূল্য বের করতে বলেছে। তো 17% মানে 100 যদি আমাদের ক্রয় মূল্য হয়, 100 যদি ক্রয় মূল্য হয়, তো বিক্রয় মূল্য কত? 17 টাকা বেশি না? তাহলে 117। হ্যাঁ দাদা, এটা হলো রেশিও। হ্যাঁ দাদা, এটাই দেখো, এবার বলেছে এত টাকায় বিক্রি করেছে, তাহলে 117 ইউনিটের ভ্যালু জানা আছে দাদা, কত জানা আছে? 2 2 2 3। তাহলে কত গুণ হচ্ছে দেখো, 1 গুণ, সরি 2 গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 1 গুণ, 1 গুণ করো 117, তারপরে এখানে 12 থেকে 7 গেল, তাহলে 5, 22 থেকে 12 গেল মানে 10, এখানে 3। এবার আমার মনে হচ্ছে 9 গুণ হবে, 9 গুণ, একবার চেক করে নাও। 9 গুণ 7 63, 9 গুণ 11 99, 99 আর 6 105, ইয়েস 9 গুণ, 19 গুণ হয়ে যাচ্ছে। এটা 19 গুণ করে দাও, ব্যাস 1900 হবে আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট দেখো, এত টাকায় একটি খেলনা কেনার পর সাব্বির এত % লাভে সেটাকে বিক্রি করে, খেলনাটি বিক্রয় মূল্য কত? করো এটা। 15% লাভে, 15% লাভে বিক্রি করে, প্রফিট। দেখো আজ তোমাদের সহজ মনে হতে পারে, এটা খুব সহজ, হ্যাঁ, কারণ প্রশ্নগুলোকে এভাবেই সাজানো হয়েছে বইটিতে। প্রথমে একদম বেসিক লেভেলের কোশ্চেন, আস্তে আস্তে লেভেলটি বাড়ানো হয়েছে, সুন্দর, ঠিক আছে?
কিন্তু দেখবে অনেকগুলো ক্লাস চলবে প্রফিট লসের বোধহয় 300-র মতো কোশ্চেন আছে, একটু সময় লাগবে, ঠিক আছে। এটা দেখো 5%-এর 3 গুণ না, 5% মানে 1/20, তাহলে এটা 3/20। হ্যাঁ দাদা, 3/20 কি হচ্ছে, লাভ হচ্ছে তো। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে রেশিও বের করো। কস্ট প্রাইস কত দাদা, 20, আর সেলিং প্রাইস কত হবে দাদা, 3 বেশি হবে তো, লাভ হচ্ছে যেহেতু, তাহলে 3 বেশি মানে 23। এর প্রশ্নের মধ্যে কি জানা আছে, 132 টাকা কি ক্রয় মূল্য, কেনা বলেছে না, ক্রয় মূল্য। তাহলে এই 20 ইউনিটের ভ্যালু হলো 132। যদি এবার দেখো 132কে 135 করে দিলাম কেন, 132। এবার দেখো যদি তুমি 2 দ্বারা কাট করো, এটা 10 হয়ে যাবে আর এটা 66 হয়ে যাবে। তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি 66 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 6.6। 6.6 হবে কি না, হ্যাঁ দাদা হবে। বোঝা গেল কিছু, বুঝতে পারোনি বলো। অথবা দেখো আমাদের যে অ্যাপ্রোচটা ছিল, এক্সাম অ্যাপ্রোচের কথা যেটা বলেছিলাম, যে 20 ইউনিটের ভ্যালু, দাদা 20 ইউনিটের ভ্যালু 132, আবার 35 লিখছি, 23 ইউনিটের ভ্যালুটা কত, তাই তো। বিক্রয় মূল্য জানতে চেয়েছে। এবার দেখো তুমি 2 দ্বারা কাট করলে 10, 2 দ্বারা কাট করলে কত, 66। এবার 23-এর 6 গুণ করে দাও, 23-এর 6 গুণ মানে কত হবে, 120, 18, 138, তাই না, 138, সাথে থাকে 13, 138 আর 13, 151, 151 10 দ্বারা ডিভাইড করছে, তাহলে এখানে হবে দশমিক। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি তো। এ দেখো হরিসাধন 151 দশমিক সামথিং বলছো, 151 দশমিক সামথিং, 151 দশমিক সামথিং, এসে যাবে না, এসে যাবে না। পুরনো গাড়ি 4 লাখে কিনে এত পার্সেন্ট লাভে বিক্রি করা হয়, গাড়ির বিক্রয় মূল্য খোঁজো। বিক্রয় মূল্য খুঁজতে বলেছে, তাই তো। দাদা এবার দেখো যদি পেন পেপার ছাড়াই করতে চাও, যদি পেন পেপার ছাড়াই করতে চাও, তো 4 লাখ হলো ক্রয় মূল্য। হ্যাঁ দাদা 4 লাখ ক্রয় মূল্য, মানে মেথড 1। চলো এটা মেথড 1 বলছি, কিছুক্ষণ আগে দেখেছিলাম যেটা। 4 লাখ, কটা শূন্য দাদা, 5টা শূন্য। এবার 20% লাভ হচ্ছে, এটা 10% মানে কত হবে, 40,000। 10% মানে 40,000, তাহলে 20% মানে কত হবে দাদা, 80,000। তাহলে কত হলো, 4,80,000, তাই না, 4,80,000। মানে 5-এই বেশি। সলভ করে কত আসছে, 66 × 23, এটা আসছে না। বি কেন হবে রাজেশ, 5-এই বেশি বি। আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখালাম, এটা হচ্ছে, টেলিগ্রামে পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রামে দিয়ে দেবো। এটা মেথড 1 গেল, মেথড 1 গেল। মেথড 2 যেটা তুমি এত সময় ধরে করে আসছিলে, দ্য 20% প্রফিট, 20%। আরে ক্যালকুলেশন করেই তো বললাম, আমি আন্দাজে তো বলিনি। দেখো কস্ট প্রাইস কত দাদা, 5, লাভ হচ্ছে, লাভ কত, 1 হচ্ছে লাভ, তাহলে 6 হলো সেলিং প্রাইস। এর প্রশ্নের মধ্যে কি জানা আছে, প্রশ্নের মধ্যে 4 লাখ আছে আমাদের, 4 লাখ আছে ক্রয় মূল্য।
4 লাখ, 5টা শূন্য। দেখো 5-এর 8 গুণ মানে 40। হ্যাঁ দাদা, তারপরে কটা শূন্য থাকে? 4টা শূন্য থাকে, তাই তো? তাহলে এটা করে দাও। 6-এর 1 2 3 4 করে দাও, 48, সাথে 4টা শূন্য, ব্যাস। অঙ্ক মাথায় ঢোকাও আর বুক নাও, অঙ্ক পিডিএফ নিয়ে কি হবে? না ভাই, পিডিএফেরও দরকার আছে, কারণ যদি বই না থাকে নিজে তো সলভ করতে হবে না, এগুলো পরে তো প্র্যাকটিস করতে হবে না। অবশ্যই ক্লাস ঠিক করে দেখতে হবে, কিন্তু পরে তো প্র্যাকটিস করতে হবে না। একটি সামগ্রী এত টাকায় কিনে 8% লাভে বিক্রয় করা হয়, সেই সামগ্রীটির বিক্রয় মূল্য কত ছিল? ওকে, এবার দেখো 8% লাভ বলেছে, 4%-এর দ্বিগুণ, 4% মানে 1/25, তার দ্বিগুণ মানে 2/25। হ্যাঁ দাদা, তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে দাদা। কস্ট প্রাইস যদি 25 হয়, তাহলে লাভ হচ্ছে 2, তার মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 27। প্রশ্নের মধ্যে দেখো ক্রয় মূল্য জানা আছে, এত টাকায় কিনেছে, 25 ইউনিটের ভ্যালু 2 2 7 5, ঠিক আছে? 25-এর 9 গুণ মানে 225, তাহলে কত থাকে? 2 5, 25-এর 1 গুণ, এখানে করে দাও এখানে। তাহলে দেখো এটা ইউনিট ডিজিটে কাজ হয়ে যাবে, 7 গুণ 1 মানে 7, 7 গুণ 1 মানে 7, তাহলে ইউনিট ডিজিট 7 আসবে, এখানে নেই 7, এখানেও নেই 7, এখানেও নেই 7, এখানে আছে, ঠিক আছে? নেক্সট, এবার ভালো করে দেখবে এগুলো। একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 গুণ, ক্রয় মূল্যের 4/5 গুণ, ক্রয় মূল্যের আর ক্রয় মূল্যের 4/5 গুণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা রেশিও পেয়ে যাবো এইসব ল্যাঙ্গুয়েজ থেকে। ওকে, এটা রেশিও ল্যাঙ্গুয়েজ। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের রেশিও পাবো। দেখো ভালো করে দেখো, বলেছে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 গুণ, তার মানে ক্রয় মূল্যকে যদি তুমি 5 ধরে নাও, নিচের ভ্যালুটা হলো বেস ভ্যালু, ঠিক আছে? ক্রয় মূল্যকে যদি তুমি 5 ধরে নাও, হ্যাঁ, 5-এর 4/5 গুণ করে কত আসবে? উপরেরটা আসবে না? উপরেরটা আসবে না? হ্যাঁ দাদা, তাহলে বিক্রয় মূল্য হবে 4। আবার ল্যাঙ্গুয়েজটা দেখো, বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 গুণ, অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে বিক্রয় মূল্য হবে উপরেরটা, ঠিক আছে? ওকে দাদা, এবার কি জানতে চাইছে? তাহলে ক্ষতির পরিমাণ কত? 5 টাকা দিয়ে কিনেছে, 4 টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি কত হচ্ছে ভাই? 1 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্য হলো 5, তাহলে 20% ক্ষতি, মাইনাস বোঝাবে ক্ষতি, 20% ক্ষতি, ঠিক আছে? নেক্সট, তবে দেখো একটি পত্রিকার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%, দেখো 80%-এর ফ্র্যাকশন ভ্যালু কত দাদা? 20%-এর 4 গুণ আছে, তো 20% মানে 1/5, আর 4 গুণ করো, 4/5 হলো, ইয়েস। এবার দেখো এখান থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও তুমি বলতে পারবে দাদা। দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের 80%, তাহলে বেস ভ্যালু হলো বিক্রয় মূল্য এখানে, তাহলে নিচেরটা হলো বেস ভ্যালু, তাই না? 5 ইউনিট আমাদের বেস ভ্যালু, তাহলে বিক্রয় মূল্য হলো 5, বিক্রয় মূল্য যদি 5 ধরি, তাহলে ক্রয় মূল্য কত হবে? উপরেরটা, অর্থাৎ ক্রয় মূল্য হবে 4, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে 1 ইউনিট লাভ হচ্ছে। হ্যাঁ দাদা, লাভ 1 ইউনিট হচ্ছে। লাভ কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য 4, 1/4 মানে 25%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? নেক্সট কোশ্চেন দেখো, আমি ভেবেছিলাম মোবাইলে ডেটা দিয়ে চলবে না হয়তো, কিন্তু চলছে, ভালোই চলছে তো, প্রবলেম দিচ্ছে না।
এক ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে 10% লাভ করলো, যদি সে দ্বিগুণ দামে বিক্রয় করতো তবে তার লাভ কত হতো? একদম সহজ প্রশ্ন। দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। ওকে, বলেছে 10% লাভ করলো, যদি আমি পার্সেন্টেজে ডিল করি 10% লাভ করলো, অর্থাৎ 100 টাকা হলো ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 10 টাকার বেশি লাভ করছে না, মানে 10 টাকা বেশি মানে 110। এবার বলেছে যদি সে দ্বিগুণ দামে বিক্রয় করতো, দ্বিগুণ দামে বিক্রয় করতো, কত দামে বিক্রি করছে? 110 টাকা দিয়ে। যদি 220 টাকায় বিক্রি করতো, 220 টাকায় বিক্রি করতো দ্বিগুণ দামে, এটা দ্বিগুণ হলো না? তাহলে লাভ কত হচ্ছে? দেখো, 100 টাকা দিয়ে কিনেছিল, 220 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? 120 টাকা লাভ হচ্ছে না? হ্যাঁ দাদা, 120 টাকা লাভ হচ্ছে। ক্রয় মূল্য কত? 100, তাহলে 120% লাভ বলতে পারি আমরা, অপশন নাম্বার ডি, 120% লাভ বলতে পারি। WBCS মেন এক্সামে এসেছে 2017, কত সহজ, তাই না? একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণের সমান, তাহলে লাভের পরিমাণ কত? দেখো, প্রথমে রেশিও নির্ণয় করো, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। বলেছে ক্রয় মূল্যের 4/3, তার মানে ক্রয় মূল্য যদি 3 হয়, ক্রয় মূল্য যদি 3 হয় তাহলে বিক্রয় মূল্য কত? উপরেরটা, তাই না? ক্রয় মূল্য 3, বিক্রয় মূল্য হলো 4। লাভের পরিমাণ কত দেখতে পাচ্ছ দাদা? 1 ইউনিট লাভ দেখতে পাচ্ছি। লাভ কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 3, তাহলে 1/3 মানে 33.1/3%। দাদা এটা কি করে করলে? আমরা পার্সেন্টেজের ক্লাস খুব ভালো করে করেছি, যারা করনি আগে করে নাও, কারণ পার্সেন্টেজ রেশিও এই দুটা প্রথমে তোমাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট। 18% লোকসান ও 17% মুনাফার মধ্যে পার্থক্য হলো 63। উল্লেখিত বস্তুটির ক্রয় মূল্য কত টাকা? কে পারবে করতে এটা? ভালো প্রশ্ন। প্রথমে ডিটেলসে করি, তারপরে শর্ট অ্যাপ্রোচ দেখাবো, এক্সাম অ্যাপ্রোচ দেখাবো। ওকে, তো দেখো যেটা বেসিক, একদম একদম বেসিক, এটা দেখি প্রথমে। 18% লোকসান, 18% লোকসান, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস 18 কম হবে, লোকসান মানে ক্ষতি হচ্ছে না, তাহলে ক্রয় মূল্য থেকে 18 কম হবে, তার মানে কত দাদা? 82 হবে। আচ্ছা, 17% মুনাফা, মুনাফা মানে লাভ, মুনাফা মানে লাভ, তাহলে সেলিং প্রাইস 2টা কি বলতে পারি আমরা? 100 থেকে 17, 100 থেকে 17 বেশি, অর্থাৎ 117। ঠিক আছে, বোঝা গেল? তো এদের মধ্যে দেখো, এত পার্সেন্ট লোকসান, এত পার্সেন্ট মুনাফার মধ্যে পার্থক্য হলো 63, পার্থক্য হলো 63। তাহলে এখানে দেখো কত কত ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে দাদা? ক্ষতি এখানে হচ্ছে তোমার 18 টাকা, আর এখানে লাভ কত হচ্ছে? এখানে লাভ হচ্ছে 17 টাকা, এখানে লাভ হচ্ছে 17 টাকা। এবার তুমি ভাবো যে এই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা কত? অ্যাকচুয়ালি এদের মধ্যে পার্থক্যটা কত? এদের মধ্যে পার্থক্যটা কত? ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য বলেছে না, পার্থক্যটা কত হবে? এক হবে কি পার্থক্য? না দাদা, পার্থক্য এক হবে না। পার্থক্য, ডিফারেন্স মানে কি? বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর বিয়োগ, অর্থাৎ এখানে বড় ভ্যালু আছে 17, ঠিক আছে, -18 নয়, 17, আর এটা হলো ছোট ভ্যালু, ঠিক আছে, -18, মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে, তার মানে 35। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কি কি যদি যদি প্রফিট লস, একবার প্রফিট হচ্ছে একবার লস হচ্ছে একই জিনিসের উপরে, তাহলে সেলিং প্রাইস, ডিফারেন্স অফ সেলিং প্রাইস, ডিফারেন্স অফ এসপি, ডিফারেন্স অফ সেলিং প্রাইস, সেলিং প্রাইসের মধ্যে পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্যটা কি হবে? তখন হবে এদের যোগ, এদের যোগ হবে। ঠিক আছে,
আর সাপোজ প্রথমে P1 লাভে বিক্রি করছে, পরেরটা P2 লাভে, তাহলে এখানে ডিফারেন্স সেলিং প্রাইস হবে P1 আর P2-র মধ্যেকার ডিফারেন্স, P1 আর P2 মধ্যেকার ডিফারেন্স। ঠিক আছে, একটাতে হলো লস আর একটাতে হলো লস, তখন হবে লসের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, যদি লাভ ক্ষতি হয় তাহলে যোগ, ডিফারেন্সটা হবে যোগ, যদি দুটাই লাভ হয় তাহলে বিয়োগ, দুটাই যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে এখান থেকে আমাদের এক্সাম অ্যাপ্রোচ আমরা বের করে নিলাম। এক্সাম অ্যাপ্রোচ আমরা বের করলাম 18% লোকসান, 17% মুনাফা। লোকসান মুনাফা, লোকসান মুনাফা, তাহলে 35% হচ্ছে, যোগ যোগ করতে হবে অবশ্যই, তাহলে ডিফারেন্সটা আসছে 35%। ইয়েস, আর সেটাই বলেছে কত, 63। তাহলে 7 দ্বারা যদি কাট করো 5 বার, 7 দ্বারা যদি কাট করো 9 বার। ঠিক আছে দাদা, কি বের করতে হবে, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো আমরা কত ধরেছিলাম, 100 ধরেছিলাম না, ক্রয় মূল্য 100% না, হ্যাঁ দাদা, 100%-এর ভ্যালু কত হবে দেখো, 5% থেকে 5% থেকে 100% হতে গেলে 20 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ দাদা, তাহলে এখানে 20 দ্বারা গুণ করে দাও না, 20 দ্বারা গুণ করলে কত হবে, 180 হয়ে যাবে। তাহলে 100%-এর ভ্যালু হবে 180। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। আর তুমি এটা দিয়ে অবশ্যই করতেই পারো, অবশ্য মানে কোনো অসুবিধা নেই। যে 35%-এর ভ্যালু জানা আছে কত, 63, তাহলে 100%-এর ভ্যালু কত, অসুবিধা নেই। 7 দ্বারা কাট করলে 5 বার, 7 দ্বারা কাট করলে 9 বার, এটা দ্বারা কাট করলে 20, 180, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট। এবার দেখো, এক ব্যবসায়ী এত কেজি গম এত টাকায় কেনে, প্রতি কেজি 18 টাকা হিসাবে বিক্রি করে, তার লাভ ক্ষতির পরিমাণ কত, লাভ ক্ষতির পরিমাণ কত। এখানে দেখো 35 কেজি কিনেছে 525 টাকায় এবং প্রতি কেজি 18 টাকা হিসাবে বিক্রি করছে, তাহলে পরিমাণটাতে একই লাগবে না, তুমি যতটা কিনেছো ঠিক ততটা তোমাকে বিক্রি করতে হবে, তারপরে তুমি লাভ ক্ষতি হিসাব করবে। ঠিক আছে, তাহলে 35 কেজি কিনেছে 525 টাকা, তাহলে 1 কেজির দাম কত বলো, সিপি কত হবে, 1 কেজির দাম কত হবে, 525 বাই 35, সেলিং প্রাইস কত হবে, 18 টাকা। সলভ করো, এটাকে সলভ করো, 35 দ্বারা একবার, ঠিক আছে, তাহলে 17, 17 5 175, তাহলে 5 বার, তাহলে 15 হলো আমাদের, 15 হলো আমাদের ক্রয় মূল্য, 18 হলো বিক্রয় মূল্য, বা এখানে আরো কাট করতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে লাভের পরিমাণ কত হচ্ছে দাদা, লাভের পরিমাণ তো 3 দেখা যাচ্ছে, ক্রয় মূল্য কত 15, তাহলে এটা হচ্ছে 1/5, 1/5 মানে 20%, লাভ হচ্ছে 20%, অবশ্যই প্লাস আছে তাহলে লাভ। ঠিক আছে, বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে লাভ হবে, ক্লিয়ার, তার জন্য আমি প্লাস মাইনাস চিহ্নটা দিই। ওকে, নেক্সট। একজন ব্যবসায়ী তার বিক্রয় মূল্যের উপর 10%, এবার দেখো ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হিসাব করে, তার প্রকৃতপক্ষে ক্ষতি কত হয়। ক্ষতি বলেছে 10% দাদা, কত, 10% অন সেলিং প্রাইস। ঠিক আছে, বিক্রয় মূল্যে 10%, ক্ষতি কত হচ্ছে, বিক্রয় মূল্যে 10%। ঠিক আছে, তাহলে এটা মানে 1/10 অন এসপি। হ্যাঁ দাদা, এত কিছু লিখতে হবে না তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে 10, এই 10 যদি 10 যদি সেলিং প্রাইস হয় তাহলে ক্ষতি হচ্ছে 1, ক্ষতি হচ্ছে 1, 10 যদি সেলিং প্রাইস হয় তাহলে ক্ষতি হচ্ছে 1। ঠিক আছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও তুমি পেয়ে যাবে। তাহলে এখানে 10 হলো আমাদের সেলিং প্রাইস, ক্ষতি কত হচ্ছে দাদা, ক্ষতি হচ্ছে 1, ক্ষতি হচ্ছে 1, ক্ষতি তাই মাইনাস দিয়ে লিখি আমি, তাই না। এবার দেখো কত থেকে 1 বিয়োগ করলে 10 আসবে, 11 থেকে, তাই না। এবার বলছে প্রকৃতপক্ষে কত ক্ষতি হয়, কত শতাংশ ক্ষতি হচ্ছে, দেখ ক্ষতি তো একই হচ্ছে, হ্যাঁ দাদা ক্ষতি তো একই হচ্ছে,
কিন্তু ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে না, তাহলে 11-এর উপরে। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ, তাহলে 100/11, 100/11, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? নেক্সট, দেখো, একটি দ্রব্য এত % লাভে এত টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ বের করতে বলেছে, খুব সহজ, তাই না? লাভের পরিমাণ বের করতে বলেছে, তাহলে ডাইরেক্ট তুমি করতে পারবে এটা। দেখো 12.5% মানে, আমি লিখছি প্রফিট মানে বলেছে 12.5%। এই 12.5% কার বলো তো? এই লাভ যে হয় সেটা কার উপর হিসাব করা হয়? অফ সিপি, তাই না? 12.5% মানে কত? 1/8। অফ মানে কত? গুণ। সিপি মানে কত দাদা? এত টাকা বিক্রি করা হয়, সরি সরি ভুল বললাম, ভুল বলিনি। তাহলে এটা হলো 1/8, হ্যাঁ দাদা 1/8। তাহলে 1/8 কার? একবার লিখে দিচ্ছি, অফ সিপি। মানে সিপি যদি আমাদের 8 হয়, সিপি যদি আমাদের 8 হয়, তাহলে লাভ কত হচ্ছে? 1 হচ্ছে। সিপি এবং এসপির মধ্যে তুমি রেশিও পেয়ে যাবে। দাদা সিপি তো 8, সিপি তো 8, তাহলে 9 হলো আমাদের বিক্রয় মূল্য। 1 লাভ না? 1 লাভ হচ্ছে না? 1 লাভ হচ্ছে না, হ্যাঁ দাদা। তাহলে দেখো এই 9 ইউনিটের ভ্যালুটা জানা আছে, কত জানা আছে দাদা? 4500 জানা আছে। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 500 হবে। কত লাভ হচ্ছে? 500। নাম্বার সি, অপশন নাম্বার সি। এবার এক্সাম অ্যাপ্রোচের উপরে একটু কাজ করি, এক্সাম অ্যাপ্রোচের উপরে একটু কাজ করি, ঠিক আছে? 12.5% মানে 1/8, হ্যাঁ দাদা। তার মানে দাদা আর যদি ক্রয় মূল্য হয় না, 1 হলো লাভ, অর্থাৎ 9 হলো আমাদের বিক্রয় মূল্য। তাহলে 9 ইউনিটের ভ্যালু জানা আছে দাদা, 9 ইউনিটের ভ্যালু জানা আছে 4500। 1 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে, লাভের পরিমাণ না, লাভের পরিমাণ 1 ইউনিট, তাহলে ইন্টু 1, ব্যাস উত্তর চলে আসলো 500। এটা হলো এক্সাম অ্যাপ্রোচ, ঠিক আছে? ওকে। নীরজ তার দোকানের জন্য কিছু শার্ট কিনলো, যার ক্রয় মূল্য 400 টাকা থেকে 500 টাকার মধ্যে, বিক্রি করলো 450 টাকা থেকে 650 টাকার মধ্যে। তাহলে 10টি শার্ট বিক্রি করে সর্বোচ্চ কত লাভ হতে পারে? বলো দেখি, কে পারবে? কে পারবে করতে? স্টুডেন্ট তো নেই, সবকিছু চলছে তো ঠিকঠাক, কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছি। কে পারবে? এবার শোনো, একটু এটা ইউজ করো, হ্যাঁ এটা ইউজ করো। এবার অনেকে বলবে দাদা আমরা কেন ইউজ করব, তুমি আমাদেরকে পড়াচ্ছ, তুমি ইউজ করো। না, তোমাকে ইউজ করতে হবে, মানে শেখাটা তোমার জরুরি, তাই না? একটি জিনিস যদি কম দামে বিক্রি করো, কম দামে ক্রয় করো, কম দামে ক্রয় করো এবং বেশি দামে বিক্রি করো, বেশি দামে বিক্রি করো, তারপরেই সর্বাধিক তুমি লাভ পাবে কিনা? পারোনি? পারোনি? যেমন এখানে 400 টাকা থেকে 550 টাকার মধ্যে ক্রয় মূল্যটা, তো ক্রয় মূল্য যদি 400 হয়, ক্রয় মূল্য আমরা সর্বনিম্নটা ধরে নিলাম 400, আর বিক্রয় মূল্যকে সর্বোচ্চ ধরে নিলাম। বিক্রয় মূল্য কত হতে পারে? সর্বোচ্চ 650। তখন লাভটা সর্বাধিক হবে না? এর থেকে লাভ বেশি হতে পারে কি? না দাদা, এর থেকে লাভ তো বেশি হতে পারে না, তাই না? তার মানে যে রেঞ্জটা দেওয়া আছে তার মধ্যে সর্বাধিক লাভ কোথায় হচ্ছে? তাহলে ক্রয় মূল্য সর্বনিম্ন, বিক্রয় মূল্য সর্বোচ্চ, ঠিক আছে? ক্রয় মূল্য 400 আর বিক্রয় মূল্য হলো আমাদের 650, সর্বোচ্চটা, ঠিক আছে? কারণ আমাদের সর্বোচ্চ হিসাবটা করতে বলেছে, সর্বোচ্চ লাভ। তাহলে এখানে কত হচ্ছে? 250। প্রফিট হচ্ছে 250, প্রফিট হচ্ছে 250, কিন্তু একটিতে
কিন্তু একটিতে তোমাকে জানতে চেয়েছে 10টিতে কত, তাহলে 10টিতে কত হবে 2500, কিন্তু 10 করে দাও না। ঠিক আছে, 2500। নেক্সট, একজন ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে তার বিক্রয় মূল্যের 50% লাভ করেন। ঠিক আছে, যদি ক্রয় মূল্য 60% বৃদ্ধি করে বিক্রয় মূল্য একই থাকে, তাহলে বিক্রয় মূল্যের উপর তার লাভের পরিমাণ কত কমে নির্ণয় করো। আচ্ছা, এর বিক্রয় মূল্যের উপর লাভের পরিমাণটা কত কমে যায়। ঠিক আছে, দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, কস্ট প্রাইস সেলিং প্রাইস, বলেছে বিক্রয় মূল্যের 50% লাভ করেন, বিক্রয় মূল্যের 50% লাভ করেন। তার মানে কি 50% লাভ করেন, 50% মানে আমি বলতে পারি 50% মানে 50/100, 50/100, তাই না? ওকে দাদা, এবার 100 বিক্রয় মূল্যের 50%, বিক্রয় মূল্যের 50%, বেস ভ্যালু হলো এখানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে লাভ হচ্ছে 50, লাভ কত হচ্ছে দাদা 50 হচ্ছে। কত এর সঙ্গে 50 যোগ করলে 100 হবে, 50-এর সঙ্গে, 50-এর সঙ্গে। হ্যাঁ, এবার কি করা হচ্ছে, ক্রয় মূল্য 60% বৃদ্ধি করা হচ্ছে। দেখো এই স্টেটমেন্টটা তুমি বুঝতে পারলে, এই লাইনটা বুঝতে পারলে। তারপরে কি বলেছে দেখো, ক্রয় মূল্য 60% বৃদ্ধি করে, 60% বৃদ্ধি করে, 60% বৃদ্ধি করে দাও। 10% বৃদ্ধি মানে 5 বৃদ্ধি, 60% তার 6 গুণ, তাহলে 30 বৃদ্ধি। 30 বৃদ্ধি হলে কত হচ্ছে, ক্রয় মূল্য 80 হচ্ছে। এবং বিক্রয় মূল্য একই থাকে, বিক্রয় মূল্য 100ই থাকবে, বিক্রয় মূল্য 100ই থাকবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের উপর তার লাভের পরিমাণ কত কমে যাবে। এবার দেখো কত লাভ দেখতে পাচ্ছ, তো 20 লাভ। কার উপর হিসাব করতে হবে, বিক্রয় মূল্যের উপরে। তাহলে এটা কত আছে 100, তাই না? তাহলে 20% লাভ অন সেলিং প্রাইস বলতে পারি, অন সেলিং প্রাইস বলতে পারি। এবার তোমাকে কি এটা বের করতে বলেছে, এটাকে বের করতে বলেছে না, তোমাকে কি বের করতে বলেছে, লাভের পরিমাণ কত কমে যায়। আগে কত ছিল, আগে ছিল 50%, এখন হলো 20%, তাহলে 50% মাইনাস 20% অর্থাৎ 30%, তাহলে এখন কত 30%। কোনটা নাম্বার কত, এটা কোনটা বলো, নাম্বারটা বলো, নাম্বার না বলে কি করে বুঝবো। ল্যাঙ্গুয়েজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করবে। 25 কোনটা বলো হরিসাধন, ভালো কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন। নাম্বার বলো, 25। ওকে, চলো চলো আরেকবার অনস মোর। প্রশ্ন পড়ো ভালো করে, পড়েছো ভালো করে বললে যে একজন ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে তার বিক্রয় মূল্যের 50% লাভ করেন। ঠিক আছে, যদি তার ক্রয় মূল্য 60% বৃদ্ধি করে বিক্রয় মূল্য একই থাকে, তাহলে বিক্রয় মূল্যের উপর তার লাভের পরিমাণ, বিক্রয় মূল্যের উপর তার লাভের পরিমাণ কত কমে কমে নির্ণয় করো। তার মানে প্রথমে লাভ কত ছিল, বিক্রয় মূল্যের উপর লাভ কত ছিল সেটা জানা আছে, পরেরটা যদি তুমি বের করতে পারো, বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে পারো, তারপরে তাদের মধ্যে ডিফারেন্সটা নির্ণয় করতে বলেছে, তাদের মধ্যে ডিফারেন্সটা নির্ণয় করতে বলেছে। প্রশ্ন বুঝতে পারলে কি বের করতে বলেছে, প্রথমে লাভ শতাংশটা, বিক্রয় মূল্যের উপরে লাভ শতাংশটা, পরে বিক্রয় মূল্যের উপর লাভ শতাংশটা, তারপরে তাদের ডিফারেন্সটা জানতে চেয়েছে, তাই না? কত কমে, রাইট। এবার দেখো বিক্রয় মূল্যের উপর 50% লাভ করেন, ঠিক আছে, 50%
অন অন এসপি। ঠিক আছে, তার মানে কি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। হ্যাঁ দাদা। এবার দেখো লাভটা কার উপর হচ্ছে, সেলিং প্রাইসের উপরে। কত? 50%। 50%, তাই না? 50%, 100 যদি সেলিং প্রাইসের উপর হচ্ছে, মানে বেস ভ্যালু হলো এখানে সেলিং প্রাইস, অর্থাৎ 100 যদি আমাদের সেলিং প্রাইস হয়, তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ কত? 50%। 100 এর 50% কত হয়? 50 হয় না? তাহলে লাভের পরিমাণ হলো 50। লাভের পরিমাণ কত? 50। হ্যাঁ দাদা, লাভের পরিমাণ 50। এবার তাহলে ক্রয় মূল্য কত? কতর সঙ্গে 50 যুক্ত করলে 100 আসবে? 50-এর সঙ্গে। ক্রয় মূল্য হলো 50। এবার কি বলেছে পরের লাইনে দেখো, যদি তার ক্রয় মূল্য 60% বৃদ্ধি করে, এই ক্রয় মূল্য যে আছে এটা যদি 60% বৃদ্ধি করে, 60% বৃদ্ধি করে দাও, 10% বৃদ্ধি মানে কত দাদা? 10% মানে হলো 5। 10% মানে কত? 5। তাহলে 60% কত হবে? ইন্টু 6 মানে 30। তাহলে 30 যদি বৃদ্ধি করা হয়, 60% বৃদ্ধি মানে কত? 30 বৃদ্ধি করা। যদি 30 বৃদ্ধি করা হয় তাহলে কত হচ্ছে? 80 হচ্ছে। এটা তো ক্রয় মূল্য হচ্ছে, কিন্তু বিক্রয় মূল্য কি একই থাকছে না? বিক্রয় মূল্য দেখো একই থাকছে, মানে বিক্রয় মূল্য তো 100ই থাকবে, বিক্রয় মূল্য তো চেঞ্জ হবে না। হ্যাঁ দাদা। তাহলে এখানে লাভ শতাংশটা কত হচ্ছে একবার চেক করো, লাভ শতাংশটা কত হচ্ছে? দাদা লাভ তো হচ্ছে 20, লাভ তো হচ্ছে 20, কিন্তু এটা ক্রয় মূল্যের উপর হিসাব করতে বলেনি। কার উপর হিসাব করতে বলেছে? বিক্রয় মূল্যের উপর। দেখো বিক্রয় মূল্যের উপর তার লাভের পরিমাণ কত কমে যাবে। ঠিক আছে, তো বিক্রয় মূল্য কত? 100 আছে না? বিক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 100 হলে লাভ হচ্ছে 20, তাহলে 20% লাভ বলতে পারি। 20% লাভ বলতে পারি, 20% অন এসপি, রাইট? এবার ডিফারেন্সটা কত হচ্ছে? এখানে দেখো প্রথম কত ছিল? 50%, পরে কত হলো? 20%, তাহলে ডিফারেন্স কত হলো? 50 মাইনাস 20 অর্থাৎ 30। ঠিক আছে, 25 সিপি 100 করে ভুল হয়ে যাচ্ছিল আমার। আচ্ছা, ভুল হবে অনেকের, এটা বোঝো একটু। ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজকে খুব ভালো করে পড়বে, কারণ এটাই তোমাকে ফাঁসাতে পারে। তারপরে দেখো 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়, এত টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হতো? আমাদের আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিসকাস করি, এটার সাথে অনেক প্রবলেম সলভ করি। সেটা কি? সেটা হলো যদি কোনো রাশিকে, সকলে জানো, যদি কোনো রাশিকে তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করে দেওয়া হয়, যদি কোনো রাশিকে তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করে দেওয়া হয়, যদি কোনো রাশিকে তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করে দেওয়া হয়, তাহলে আমরা বেস ভ্যালু পাই। তাহলে আমরা বেস ভ্যালু পাই। যদি প্রফিটকে প্রফিটের পার্সেন্টেজ দ্বারা ডিভাইড করে দেয়, যদি প্রফিটকে প্রফিটের পার্সেন্টেজ দ্বারা ডিভাইড করে দাও, তাহলে কি পাবে? কস্ট প্রাইস পেয়ে যাবে। যদি সেলিং প্রাইসকে সেলিং প্রাইসের পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করে দাও, তাহলে তুমি কস্ট প্রাইস পাবে, কারণ সেলিং প্রাইস প্রফিট লস এগুলোর বেস ভ্যালু কি হয়? কস্ট প্রাইস হয়, তাই না? এবার দেখো এখানে দেখো 950 টাকা আছে কি বিক্রয় মূল্য, 5% ক্ষতি হচ্ছে, তাহলে 950 টাকা হলো বিক্রয় মূল্য। হ্যাঁ দাদা, 5% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত? 95%। বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করলে তাহলে কি পেয়ে যাবে? ক্রয় মূল্য পেয়ে যাবে। হ্যাঁ দাদা, ক্রয় মূল্য পাবো। এবার এত টাকায় বিক্রি করলে, তাহলে এটা হলো বিক্রয় মূল্য 1040 বিক্রয় মূল্য আছে। এটাকে যদি এর পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করে দেওয়া হয়, বিক্রয় মূল্যের পার্সেন্টেজ ভ্যালু, সাপোজ আমি ধরলাম X%, তাহলে এটা কি পাবো? এটা কস্ট প্রাইস। এটা কি? কস্ট প্রাইস। দুটাই কস্ট প্রাইস পাবো না?
দুটাই কস্ট প্রাইস বাবদ আমরা কি সমান করে দিতে পারি? হ্যাঁ দাদা, সমান করে দিতে পারি। সলভ করবে, অ্যান্সার চলে আসবে। সলভ করলেই অ্যান্সার চলে আসবে। দেখো পার্সেন্টের সঙ্গে পার্সেন্টেজ কাট হলো, 95 দ্বারা 10 বার, 10 দ্বারা এটা কাট হয়ে গেল, তাহলে এক্স ইকুয়াল টু হলো 104। এবার এক্স কি ছিল? এক্স তো দাদা বিক্রয় মূল্যের পার্সেন্টেজ ভ্যালু। যদি 104 হয় তাহলে আমরা কত বলতে পারি? প্রফিট কত? 4%। প্রফিট কত? 4%। ব্যাস সলভ। এখানে যেমন ক্ষতি হচ্ছিল তাহলে 100 থেকে 5 কম, এখানে 104 হয়েছে তাহলে 100 থেকে 4 বেশি, তাহলে লাভ হলো 4%, তাই না? ঠিক আছে, অন্য বিভিন্ন উপায়ে সলভ করা যেতে পারে, কিন্তু আমরা এই ইউনিক একটি অ্যাপ্রোচ বের করেছি, তাই না, যার সাহায্যে অনেক প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। রাঘব একটি স্কুটার তার বিক্রয় মূল্যের এত অংশ মূল্যে ক্রয় করে, বিক্রয় মূল্যের 12% বেশিতে সেটি বিক্রি করে, তার লাভ কত হবে? লাভ কত হবে? ঠিক আছে, দেখো বিক্রয় মূল্যের বলেছে, ল্যাঙ্গুয়েজ পরে ঠিক করে, বিক্রয় মূল্যের বলেছে, তাহলে বিক্রয় মূল্য এখানে বেস ভ্যালু, বিক্রয় মূল্য এখানে বেস ভ্যালু, সেটা কত আছে? 15 আছে, তাই না? বিক্রয় মূল্যের এত অংশ মূল্যে ক্রয় করে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের রেশিও পেয়ে যাবে। দাদা কত? বিক্রয় মূল্য 15, ক্রয় মূল্য হবে 13, তাই না? ক্রয় মূল্য হবে 13। ঠিক আছে দাদা, এবার বলেছে বিক্রয় মূল্যের 12% বেশিতে সেটি বিক্রি করে, বিক্রয় মূল্যের এবং বিক্রয় মূল্য 12% বেশিতে সেটি যদি বিক্রি করে তার লাভ কত হবে? দেখো বিক্রয় মূল্য 15 ছিল, এবার 12% আরও বেশি। আমি এটাকে তাহলে একটা কাজ করি, একটা একটা শূন্য লাগিয়ে দিতে পারি তো নিজের ইচ্ছা মতো, নাম্বার নিয়ে খেলতে পারি এভাবে আমি, তাই না? তাহলে 12% বেশি, তো 12% বেশি করে দাও, 12% বেশি করে দাও। দেখো দেখো কত হবে? 1% মানে কত হবে? 1% মানে 1.5, 1% করো তাহলে 1.5, তার 12 গুণ করে দাও, তার 12 গুণ, 12 গুণ 15 মানে 180 হয়, তাহলে এটা কত হবে? 18 হবে। হ্যাঁ দাদা 18 হবে। ব্যাস, তাহলে 168 আমাদের কি যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ কত হচ্ছে? দেখো লাভ কত হচ্ছে দাদা? 38 টাকা লাভ হচ্ছে, 38 টাকা লাভ, ক্রয় মূল্য 130, পার্সেন্টেজে কনভার্ট করো, ব্যাস, 0 0 কাট, তাহলে 13 দ্বারা ডিভাইড করে দাও। দেখো 13 এর দ্বিগুণ মানে 26, 13 এর 9 গুণ মানে 117, 3 থাকছে, 3/13 কোথায় আছে? দেখো 29, 3/13। টাইম ওয়েস্ট করবে না, এর শর্টকাট কি হতে পারে? না, তুমি ডাইরেক্ট ডিভাইড করে দাও, যদি মাথায় কিছু না আসে ডাইরেক্ট ডিভাইড করে দাও, ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তি কিছু পত্রিকা টাকা প্রতি ডজন হিসাবে ক্রয় করেন এবং এত টাকা প্রতি পিস হিসাবে বিক্রি করেন, তার লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? ঠিক আছে, এবার দেখো টাকা, কিছু পত্রিকা টাকা প্রতি ডজন হিসাবে, মানে কি 12টি টাকা হিসাবে কেনেন, তাই না? তাহলে একটির মূল্য কত হবে? p/12, একটির মূল্য তো p/12, আর এখানে বিক্রয় মূল্যটা বলেছে একটির মূল্য বলেছে প্রতি পিস হিসাবে, তাহলে একটির মূল্য কত হচ্ছে? p/8। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে তুমি রেশিও পেয়ে যাচ্ছ, রেশিও নিয়ে নাও। পিপি কাট হচ্ছে 4 দ্বারা কাট করো 2 বার, 4 দ্বারা কাট করো 3 বার, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই হবে 2:3, তাই না? 2:3, লাভ কত হচ্ছে দেখো, লাভ তো 1 ইউনিট হচ্ছে, ক্রয় মূল্য কত? 2। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? বলো।
মনু প্রতি পিস ঘড়ি এত টাকা হিসাবে 1 ডজন ঘড়ি বিক্রয় করলো, ঠিক আছে, 16% লাভ করলো, তার ঘড়ির ক্রয় মূল্য কত? এত টাকা হিসাবে 1 ডজন ঘড়ি বিক্রয় করলো, তো ঘড়ির ক্রয় মূল্য বের করতে বলেছে। ঠিক আছে, দেখি কি করা যায়। দেখো, লাভ বলেছে 16%, 4%, 4 গুণ 4% মানে 1/25, তাহলে তার 4 গুণ করো 4/25, তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিওতে পেয়ে যাব। কস্ট প্রাইস যদি 25 হয় তাহলে লাভ হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 29। আর প্রশ্নের মধ্যে সেটাই বলে দিয়েছে, কত বলেছে? 1, 4, 5, 4.। কত গুণ হচ্ছে একবার চেক করো, কত গুণ হচ্ছে একবার চেক করো। প্রথমে দেখো, 5 গুণ করলে 145 আসবে। হ্যাঁ দাদা আসবে, তাই না? 5 গুণ করলে এটা আসবে, তারপরে 4 দশমিক 6, 4, কত গুণ হচ্ছে? 6, আচ্ছা আমি এক গুণই করি না, আগে এক গুণই করি। এক গুণ করলে কত হচ্ছে? 29। তাহলে এখানে তোমার 7, 1, তারপর কত হচ্ছে? 6 দিয়ে, না? ইয়েস, 6 দিয়ে 50.6, 50. তাহলে এবার করো এটা, এটা করো, গুণ করো। 25-এর, আচ্ছা এইভাবে যদি আমরা ভাবি, এটাকে 100/4 ভাবি। প্রথমে প্রথমে 4 দ্বারা ডিভাইড করে, 25কে 100/4 ভাবি। প্রথমে এটাকে 4 দ্বারা ডিভাইড করে তারপরে 100 দ্বারা গুণ করে দিই। 4 দ্বারা ডিভাইড করলে 4 বরং 48, 4 বরং 48, 2, 2, 1, 2, 1, আমরা কত হচ্ছে? 4, 5, 20, তারপরে 1, 6, 4, 4, 16। ঠিক আছে, দশমিক এখানে আমার কথা, এবার 100 দশমিক এখানে, দশমিক এখানেই দিলাম, চলো। তারপরে 100 দ্বারা আমরা গুণ করে দিলাম, 1254। এভাবে আমরা করতে পারি না? কথা কত জটিল করে দিলাম নাকি? জটিল করলাম কি? আমার তো মনে হয় না জটিল হয়েছে, বলো। একটু ক্যালকুলেশন তো থাকবে, না হলে কি থাকবে আর, বলো। বলো একবার, ওয়েট করে আছি তো। চলো, কেউ রেসপন্স না করলে আমি কি করবো আর। একজন ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যে 60% লাভ করে, ক্রয় মূল্যে 60% লাভ, ক্রয় মূল্যে 60% লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রেশিওটা বের করো। 60% মানে কত দাদা? 20%-এর 3 গুণ, 20% মানে 1/5, তার 3 গুণ করো, তাহলে 3/5, তাই না? ক্রয় মূল্যে 60%, অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 হয়, ক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে লাভ কত দাদা? 3, লাভ 3, 5-এর সঙ্গে 3 যুক্ত করো, 8। ঠিক আছে, এবার বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? তো বিক্রয় মূল্যের উপর লাভ কত দেখো, প্রথমে লাভটা কত? লাভ তো 3ই থাকবে, শুধু আমাদের বেস ভ্যালু চেঞ্জ হচ্ছে। বেস ভ্যালু এখন কি হয়ে যাবে? বিক্রয় মূল্য 8, 3/8 মানে কত হবে? 35.5%। 1/8 মানে 12.5, তার 3 গুণ করে দাও, তাই না? যদি একটি গাড়ি এত টাকায় বিক্রি করলে 70% লাভ হয়, তো এত টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? ওকে, তো দেখো আমাদের এই অ্যাপ্রোচ এটা, যে এত টাকা বিক্রয় মূল্য আছে, হ্যাঁ দাদা কত? 50,000 টাকা। পার্সেন্টেজের বিক্রয় মূল্য কত? 70% লাভ, তাহলে 117%। ইকুয়াল টু, এটা কি ক্রয় মূল্য বের হবে। এবার এখান থেকে ক্রয় মূল্য বের করো, বিক্রয় মূল্য কত?
74000। ঠিক আছে, বিক্রয় মূল্য ধরে নিলাম x%, বিক্রয় মূল্য ধরলাম x%, উপরটা বিক্রয় মূল্য আছে, নিচেটা বিক্রয় মূল্য ধরলাম। পার্সেন্টের সঙ্গে পার্সেন্টেজ কাট করে দিলাম, 3টা শূন্য কাট করে দিলাম, 3টা শূন্য কাট করে দিলাম। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? দেখো এক্স এর ভ্যালু দাঁড়াবে 47 গুণ 117 ডিভাইড বাই 50। এবার আমি একটা কাজ করব দাদা, কি কাজ? এই 50কে না আমি 100 বানিয়ে দেবো, 100 বানিয়ে দেবো। তাহলে 47 গুণ 234 করো ডিভাইড বাই 100 করে দাও। 47 গুণ 234 করো ডিভাইড বাই 100 করে দাও। আমাকে একটু গুণফলটা বলবে? চলো আমি গুণটা করছি। 47 গুণ 234, মানে নর্মাল যেভাবে গুণ করে সেভাবে কত আসছে? 10 9 9 8। এবার 100 দ্বারা যখন ডিভাইড করবে তখন এখানে চলে আসবে, তাই না? তাহলে এটা চলে আসবে। এটা কি এক্স এর ভ্যালু হলো, এক্স কি পার্সেন্টেজের বিক্রয় মূল্য। তাহলে এটা 100 থেকে কত বেশি আছে একবার দেখো চেক করে, 100 থেকে 9.98 বেশি আছে, তাহলে প্রফিট হলো এত পার্সেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তো বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত? 15%। 5%-এর 3 গুণ মানে 3/20 হয়ে যাবে। হ্যাঁ দাদা, 5% মানে 1/20, তার 3 গুণ করে দাও। তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস, কস্ট প্রাইস দেখো বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে বিক্রয় মূল্য হলো 20, বিক্রয় মূল্য 20, ক্ষতির পরিমাণ হচ্ছে 3, ক্ষতির পরিমাণ 3, তাই না? 3 হলো ক্ষতির পরিমাণ, তাহলে কস্ট প্রাইস নিশ্চয়ই 3 বেশি, তাই না? কত থেকে 3 বিয়োগ করলে 20 হবে? 23। ক্রয় মূল্য নিচেরটা যা চেঞ্জ হয়ে যাচ্ছে 23। তাহলে এটা কত হবে এবার দেখো, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100% দ্বারা আমি গুণ করে দিলাম, কারণ জানি না তো এটা কত হবে, তাই না? 300/23, 300/23 আমি এটাকে সলভ করলাম, 23 দ্বারা ডিভাইড করলাম। ডাইরেক্ট করবে এভাবে, ঠিক আছে, টাইম ওয়েস্ট করবে না। 7 0 13, মানে 3 হলো, তাহলে ওটা 69 হয়ে গেল। তাহলে 1/23, 13 0 1/23 এত পার্সেন্ট। কোথায় আছে অপশন নাম্বার, সরি এটা না, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, কটা বাজে? 10:32। হুম, একটি নির্দিষ্ট দ্রব্যে লাভ 150%, যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে নতুন লাভের হার কত হবে? ওকে, তো 150% লাভ হচ্ছে, 150% লাভ মানে ক্রয় মূল্য হচ্ছে তোমার 100, ঠিক আছে, 100 দিয়ে ধরলাম। তাহলে বিক্রয় মূল্য 150 বেশি, 150% লাভ মানে বিক্রয় মূল্য 150 বেশি, অর্থাৎ 250, তাই না? 250। এর ক্রয় মূল্য কি হয়েছে? 25% বৃদ্ধি যদি পায়, ক্রয় মূল্য 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি মানে 25 বৃদ্ধি পাবে, 100 এর 25%, তাই না? তাহলে 125 হয়ে যাবে। হ্যাঁ দাদা, তাহলে তাহলে লাভ, নতুন লাভ কত হবে? দেখো নতুন লাভ কত হচ্ছে, কত হচ্ছে? 125 লাভ হচ্ছে না? হ্যাঁ দাদা, তো 125 ছিল, 125 লাভ হলো, 125 ক্রয় মূল্য ছিল, 125 লাভ হলো, তাহলে কত পার্সেন্ট? এটা মানে কত পার্সেন্ট হবে? 100% না? চলো একবার করে দাও তাহলে, নিচে 125 লেখো, ইন্টু 100% করো, দেখো 100% আসছে কি না? আসবে, দেখা মাত্রই উত্তর। লাভ 125 আছে, ক্রয় মূল্য 125, লাভ 125, ক্রয় মূল্য 125, তাহলে 100%। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করার কোনো মানে হয় না, একটু কমন সেন্স ইউজ করো। যদি বিক্রয় মূল্য 3 গুণ ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভ হয় 65%, সেক্ষেত্রে বর্তমান লাভের শতকরা হার কত? দারুণ কোশ্চেন। হুম, দেখো
কস্ট প্রাইস, হ্যাঁ দাদা, এবং সেলিং প্রাইস। প্রথমে না এখানে কিছু একটা ছিল, কত সেটা আমরা জানি না, কত সেটা আমরা জানি না। ওকে, এবার কি হলো, বিক্রয় মূল্যকে 3 গুণ করা হচ্ছে এবং ক্রয় মূল্যকে দ্বিগুণ করা হচ্ছে। বিক্রয় মূল্যকে 3 গুণ করা হচ্ছে, ক্রয় মূল্যকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে লাভ হচ্ছে 65%। ঠিক আছে, এই কাজগুলো করার পরে এটাকে করা হচ্ছে তোমার কত, 3 গুণ, আর এটাকে করা হচ্ছে কত দাদা, এটাকে করা হচ্ছে দ্বিগুণ, তারপরে 65% হচ্ছে লাভটা। 65% লাভ হওয়া মানে কি, 100 যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 165। 65 বেশি হবে না, লাভ হচ্ছে 65%। হ্যাঁ দাদা, এবার শোনো, এবার শোনো, এই যে এই সংখ্যাটির সঙ্গে 2 গুণ করে 100 আসছে না, এই সংখ্যাটির সঙ্গে 2 গুণ করে 100 আসছে না, তাহলে এই সংখ্যাটি কি করে পাবো, 100কে 2 দ্বারা ডিভাইড করলে, 100কে যদি 2 দ্বারা ডিভাইড করে তাহলে এই সংখ্যাটি পেয়ে যাবে, তাহলে এটা কত হয়, 50, তাই না? তাই তো। এবার দেখো এখানে সেম ভাবে এই যে সংখ্যাটি আছে, এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটির সঙ্গে 3 গুণ করে আমরা 165 পেয়েছি। তাহলে এই সংখ্যাটি কি করে পাবো, 165কে যদি 3 দিয়ে ভাগ করি, 165কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে উপরেটা পাবো না। হ্যাঁ দাদা, কত হবে তাহলে, 55। ব্যাস, ঠিক আছে। তাহলে লাভ কত দেখো, লাভ কত দাদা, লাভ তো 5, লাভ 5, ক্রয় মূল্য কত 50, তার মানে 10% লাভ হচ্ছে বলতে পারি না। তাহলে কি করে, এটা মানে 1/10 না, 1/10 10%। ক্লিয়ার? ভালো প্রশ্ন ছিল না, ভালো প্রশ্ন ছিল না, বুঝতে পারলে কি না বলো আমাকে। যদি একটি গ্লাসের বিক্রয় মূল্য এত টাকা হয় তখন ক্ষতির পরিমাণ হয় 25%, বিক্রয় মূল্য এত টাকা হলে লাভের পরিমাণ কত। দেখো 1965 টাকা কি বিক্রয় মূল্য, তখন ক্ষতি হচ্ছে 25%। ক্ষতি যদি 25% হয়, পার্সেন্টেজের বিক্রয় মূল্য কত দাদা, 100% থেকে 25% কম করে দাও, মানে 75%। ঠিক আছে, পরে বিক্রয় মূল্য কত বলেছে, 3013 বলেছে, 3013 বলেছে, হ্যাঁ দাদা। তো আমরা ধরলাম, ধরলাম পার্সেন্টেজের বিক্রয় মূল্য হলো X%, পার্সেন্টেজের বিক্রয় মূল্য হলো X%, তাহলে পার্সেন্টেজ সঙ্গে পার্সেন্টেজ কাট হলো। এবার তুমি একটা কাজ করো, এটাকে 15 দ্বারা কাট করো, 15 দ্বারা 5 বার, এটা কি 15 দ্বারা যাচ্ছে দেখি, 15 দ্বারা 1 বার, তাহলে 4 6, 15 দ্বারা 3 বার, তাহলে 1 5, 15 দ্বারা 1 বার, ইয়েস যাচ্ছে, তাই না? এবার এটা কি 131 দ্বারা যাচ্ছে কি দেখো তো, 131 দ্বারা কি কাট যায় এটা, দিয়ে 3 গুণ তো করা যাবে না, দ্বিগুণ করি, 262, 262, তাহলে 9, 30 থেকে 27 গেল, তাহলে 3, তাহলে এটা 3 গুণ 23 গুণ, ঠিক আছে 23 গুণ হচ্ছে, তাহলে এটা 23 গুণ। এক্স মানে কি হচ্ছে দেখো 115, 115, ঠিক আছে, 115 কি পার্সেন্টেজের বিক্রয় মূল্য, তাহলে 100 থেকে এটা কত বেশি, 15 বেশি না, 15% আমাদের লাভ হচ্ছে, লাভের পরিমাণ 15%। ক্লিয়ার? লাভের পরিমাণ হচ্ছে 15%। যদি কোনো বস্তু এত টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ, সরি, তাহলে এত পার্সেন্ট ক্ষতি হয়, বস্তুটির ক্রয় মূল্য কত। দেখো সহজ একটি প্রশ্ন, 23.33%। ফ্র্যাকশন গুলো বলতে পারবে, এটা খুব সহজ, 20% এবং 3.33% দ্বারা ব্রেক করে দিলাম, তাই না? 20% মানে 1/5, এইটা কত হবে 1/30, 1/30। এবার দেখো এটার নিচেও 30 করে দিলাম, তাই 6 দ্বারা গুণ, উপরে 6 দ্বারা গুণ, উপরে হলো 7 আর নিচে হলো 30। ঠিক আছে দাদা,
তাহলে তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রেশিও। ক্রয় মূল্য যদি 30 হয় তাহলে লাভ কত হবে? 7 হবে, তার মানে 37 হলো, তাই তো? এবার প্রশ্নের মধ্যে দেখো বিক্রয় মূল্যটা জানা আছে, এটার ভ্যালুটা জানা আছে, কত জানা আছে? 7,0,1,5,0। ঠিক আছে, কত গুণ হচ্ছে দেখো, দ্বিগুণ তো করতে পারছি না, তাহলে 1 গুণ প্রথমে করি। 1 গুণ করে কত আসছে দাদা? 37 আসছে। তাহলে এখানে কত? 3, এখানে 2, সরি এখানে 3, তাই না? তারপরে 1। 37-এর 9 গুণ করে দিই। 37-এর 9 গুণ, 9 গুণ করলে দেখো 9 গুণ 7 63, 9 গুণ 3 27, 27 আর 6 33। তাও তো বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 9 গুণ তো করতে পারবো না, 8 গুণ, একটু ক্যালকুলেশন হবে। 27-টে 56, 24, 24 আর 5, তাহলে এটা 35। 5 নামাও, 5 কত দ্বারা যাবে? কত দ্বারা যাবে? 9 দ্বারা, না? কত হচ্ছে দেখি তো একবার। তোমার 7,0,1,5,0, 37। আচ্ছা, পুরোপুরি যাচ্ছে না তো, 2895 দশমিক সামথিং আসবে। কত আসছে? 9,4 এরকম। সব ঠিক আছে তো? 7, দেখি ঠিক আছে কিনা। বলো তো ক্যালকুলেশনে কোথাও ভুল করলাম কি? 20% মানে 1/5, এটা মানে 1/30। ওকে, তাহলে 7/30 হচ্ছে, 7/30, তাহলে এত, ও সরি সরি সরি, না না, সরি ভুল করেছি তো আমি। ক্ষতি বলেছে না, ক্ষতি বলেছে না, আমি তো লাভ করে দিয়েছি, তাই বলি ক্যালকুলেশন আমার কেন আসছে? ক্ষতি বলেছে ভাই, 7 ক্ষতি মানে এটা হবে 23, 7 কম, 7 কম, তাহলে 23 ইউনিটের ভ্যালু আছে কত, তাই তো বলি, এরকম কেন আসবে? দেখো তাহলে 1,1,5, 5, একটা শূন্য আছে, তাহলে একটা 30,50, ইয়েস। তো কত সহজে হয়ে গেল। তো 3 দ্বারা প্রথমে গুণ করো, 3 দ্বারা গুণ করলে 5, 90, 90, 91, একটা দুটা শূন্য, সরি, আছে, দেখলে তো? একটু ল্যাঙ্গুয়েজটা পড়িনি, তাইতে গন্ডগোল হয়ে গেল, প্রতিটা চোখেই পড়েনি। এভাবে কিন্তু পরীক্ষা তো হয়, এই ভুলগুলো একটু সতর্ক হয়ে যেতে হবে আমাদের। তাই বলছি ক্যালকুলেশন এরকম কেন আসছে? যদি একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য তার পূর্বের ক্রয় মূল্যের এত গুণ হয়, বিক্রয় মূল্য এত পার্সেন্ট বেশি হয়, তাহলে নতুন লাভ 76% হয়, তো পূর্বের লাভ কত হবে? পারবে করতে? যদি একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য তার পূর্বের ক্রয় মূল্যের 6.4 গুণ হয়, বিক্রয় মূল্য 450% বেশি হয়, 450% বেশি হওয়া মানে কত পার্সেন্ট হওয়া? 550% না? ছিল 100%, ছিল 100%, 450% বেশি হলো মানে 550% হলো না? 550% বেশি হওয়া মানে 5.5 গুণ হওয়া, এটা কি জানো? 200%, 200% হওয়া মানে 2 গুণ হওয়া, তাই না? এবার দেখো নতুন লাভ 76% হয়। ঠিক আছে, কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করলাম সেম টাইপের কোশ্চেন। তো ক্রয় মূল্য
এবং বিক্রয় মূল্য আছে, হ্যাঁ দাদা আছে। প্রথমে কিছু একটা রেশিও আছে, এখানে কিছু একটা রেশিও আছে। ওকে, এবার কি হলো, এখানে কি করা হচ্ছে, ক্রয় মূল্যে 6.4 গুণ করা হচ্ছে, এখানে 6.4 গুণ করা হচ্ছে। আর বিক্রয় মূল্যে 450% বেশি হচ্ছে, তার মানে কত গুণ করা হচ্ছে? প্রথম কথা হলো 550% করা হচ্ছে, 550 মানে 5.5 গুণ করা। ঠিক আছে, এবার দেখো নতুন লাভ 76% হচ্ছে, অর্থাৎ 100 এখানে, এর ফলে এটা কত হবে? 176, 176। তাহলে আগেরটা কত ছিল দেখো, এটাকে গুণ করে এটা এসেছে, তাহলে 100কে যদি তুমি 6.4 দ্বারা ডিভাইড করে দাও পেয়ে যাবে। এটাকে 176কে যদি তুমি 5.5 দ্বারা ডিভাইড করে দাও পেয়ে যাবে। হ্যাঁ দাদা পাবো। এবার এবার কাট করো, দেখো দশমিক দশমিক উঠে গেল। হ্যাঁ দাদা, তাহলে 11 দ্বারা কাট করো দাদা, 11 দ্বারা 5 বার, 11 দ্বারা 16 বার। ঠিক আছে দাদা, আর কিছু? হ্যাঁ যাচ্ছে দেখো, 4 দিয়ে 4 বার, 4 দিয়ে 25 বার। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 25 গুণ 5 125 এস টু 64 গুণ 4, দেখো 64 গুণ 4 কত হবে? 240 আর 16 256, 256 হচ্ছে। তাহলে 125 টাকা দেখিয়ে নিয়েছিল, 256 টাকায় বিক্রি করছে। কত লাভ হচ্ছে? 6 থেকে 5 গেল 1, 25 থেকে 12 যাবে মানে 13, 131। ক্রয় মূল্য কত? 125, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% গুণ। সলভ করো, অ্যান্সার চলে আসবে। 25 দ্বারা 5 বার, 25 দ্বারা 4 বার। ঠিক আছে, তাহলে এটা কত আসছে? 4, তারপর 52, আর নিচে আসছে 5, নিচে আসে 5, ডিভাইড করে দাও, অ্যান্সার চলে আসবে। 5 10 50, 5 10 50, 2 4, 2 4, 4 5 20, তারপরে দশমিক 40 মানে 8, এত পার্সেন্ট, 104.8%। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলো, ক্লিয়ার হয়েছে পরিসাধন? ভাই বলো, বুঝতে পেরেছো? তো পার্ট 1-এ কটি প্রশ্ন আছে, তারপরে আমাদের দেখা হবে, হয়তো যদি নেট কানেকশনটা ঠিক হয়ে যায় তাহলে রাত্রে দেখা হতে পারে, রাত্রে দেখা হবে, হওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্কুল আজ বন্ধ আছে ঈদের জন্য। ঠিক আছে, তাহলে সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবেই দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকে জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।